এখন আমরা দেখব আজকে তোমাদের পর্যায় সারণীর যে বিক্রিয়াগুলো রয়েছে, হাইড্রোহ্যালাইড এর সাথে কার্বনেট লবণের বিক্রিয়া। যে কোনো কার্বনেট, সেটা হতে পারে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট ইত্যাদি। যে কোনো কার্বনের সাথে কিভাবে আমাদের এই হাইড্রোহ্যালাইড যে যৌগগুলো আছে, অর্থাৎ যে যৌগগুলো আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড ইত্যাদি, এগুলো হচ্ছে হাইড্রোহ্যালাইড যৌগ। তো এই যৌগগুলোর সাথে অর্থাৎ অ্যাকোয়াস, মানে এখানে আমরা অ্যাসিড বলতে পারি এটাকে, অ্যাসিডের সাথে এই কার্বনেট লবণগুলো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে। তো একটা মজার বিষয় হচ্ছে যে তোমরা যারা নবম দশম শ্রেণীতে বা ইন্টারমিডিয়েটে পড়ো, তারা বিক্রিয়াগুলোকে এইভাবে মুখস্থ করো: CaCO3 + 2HF, তীর চিহ্ন CaF2 + H2O + CO2। এই প্রক্রিয়ায় ম্যাক্সিমাম ছাত্র এই প্রক্রিয়ায় এটা মুখস্থ করার চেষ্টা করে এবং তারা কিছু করে। যখন 2 দিন তারা করে, তখন তাদের কাছে মনে হয় যে দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ যদি হয়ে থাকে এইটা আছে, এবং এই রসায়ন আবিষ্কার করছিল কে। তাদের মনের মধ্যে প্রশ্ন জাগে এবং যারা রসায়ন উদ্ভাবন করছিল তাদেরকে তোমরা গালিও দেও অনেকে। কিন্তু আসলে ভাই, তোমরা তো সঠিক লাইনে না গেলে এটা কখনোই হবে না। এই বিক্রিয়া কখনোই এইভাবে মুখস্থ করা সম্ভব না। CaCO3 + 2HF কখনোই না, জিন্দেগিতেও সম্ভব না। এখন মুখস্থ করবা, 2 মিনিট পরে আবার নাই। তাহলে কি করতে হবে? তাহলে এখানে খেলতে হবে। এটা একটা খেলা। কিসের খেলা? এটা হচ্ছে প্লাস মাইনাসের খেলা। তো প্লাস মাইনাসের খেলাটা আমরা কিভাবে খেলবো এটা আমরা একটু দেখি। এখানে এটা হচ্ছে কার্বনেট লবণ। তো এখানে আমরা জানি C মানে হচ্ছে কার্বন, CO2 কার্বন ডাইঅক্সাইড, মানে দুইটা আছে এখানে, সুতরাং কার্বন ডাইঅক্সাইড। CO3 এটাকে বলা হয় কার্বন ট্রাইঅক্সাইড। এক কথায় বলা হয় এটাকে কার্বনেট। তাকে কি বলা হয়? কার্বনেট। আর এই কার্বনেটের সাথে যে কোনো ধাতব মৌল যদি যুক্ত হয় তাহলে হয়ে যায় সেটা কার্বনেট লবণ। যেমন ক্যালসিয়াম একটা ধাতু, ক্যালসিয়ামের লবণ মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে কি একটা কার্বনেটের লবণ। ওকে, আচ্ছা, এখন আমরা এই বিক্রিয়াগুলোকে কিভাবে সমাধান করব এটা আমরা লক্ষ্য করি। প্লাস মাইনাসের খেলায় আমরা কিভাবে কি করব। আমরা দেখলাম যে এখানে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন এই ক্যালসিয়াম ফ্লোরাইডটা হলো কিভাবে, এটাকে মুখস্থ করব আমরা? না, কখনোই না, আমরা মুখস্থ করব না। এখন দেখো, এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে একাধিক মৌল রয়েছে। এখান থেকে আমাদেরকে ধাতুগুলোকে আলাদা করতে হবে। অর্থাৎ ক্যালসিয়াম এটা ধাতু, এটা দিলাম আমরা প্লাস। কার্বনেটকে বাংলা দেখো তো কি হয়? কার্বনেটকে বাংলা হয় কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন। লক্ষ্য করো ভালো করে, CO3, তার মানে অক্সিজেন কয়টা? 3টা। তাহলে এই যে অক্সিজেন 2টা, এই যে একটা, কয়টা? 3টা। তাহলে CO3 কে বাংলা কি হয়? কার্বন ডাইঅক্সাইড আর কি? অক্সিজেন। এটা একটু মনে রাখার বিষয়। এই জায়গায় হাইড্রোজেন হচ্ছে প্লাস, ফ্লোরিন হচ্ছে মাইনাস। ওকে, তাহলে হাইড্রোজেন হচ্ছে প্লাস, ফ্লোরিন হচ্ছে মাইনাস। তাহলে কার্বনেটকে যে আমরা বাংলাম, এখানে অক্সিজেন কি? মাইনাস। অক্সিজেন কি? মাইনাস। এটা কিভাবে প্লাস দিলাম, কিভাবে মাইনাস দিলাম, এটা যদি বুঝতে চাও তাহলে এটা মনে রাখবা, সকল ধাতুরাই কি হবে? পজিটিভ মানে প্লাস, আর অধাতুরা কি হবে? মাইনাস। সকল ধাতুরাই কি হবে? প্লাস। যেমন ক্যালসিয়াম প্লাস ধাতু, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে কি স্ট্রনশিয়াম, সিজিয়াম এগুলো হচ্ছে গোল্ড, এগুলো হচ্ছে ধাতু। তো ধাতু থাকলে তারা কি হবে? প্লাস। এটা আমরা আগের ভিডিওগুলোতে দেখছি। তাহলে এখন ক্যালসিয়াম পাইলাম প্লাস, কার্বনেটের মধ্যে অক্সিজেন হচ্ছে মাইনাস, এই পাশে হাইড্রোজেন প্লাস, ফ্লোরিন মাইনাস। এখন ভাইয়া দেখো তোমরা প্লাস মাইনাসের খেলা কিভাবে হয়। অর্থাৎ এইখানে প্লাস, এইখানে মাইনাস, এইখানে প্লাস, এই পাশের মাইনাস ইকুয়াল। তাহলে এই যেখানে ফ্লোরিন প্লাস, এটা জানবো আমরা কি? এই যে ফ্লোরিন মাইনাস, এটা জানবো আমরা কি? ক্যালসিয়াম প্লাসের সাথে। দেখো তো ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে কিনা। ক্যালসিয়াম এই হচ্ছে Ca আর হচ্ছে কি F2। তো এখানে F2 থেকে আসলো, তোমরা এই 2টাকে এটা মনে করতে পারো কেন? এই এইটার সাথে ওই 2 রয়েছে, F এর সাথে ওই 2 রয়েছে, কিন্তু সহজ ভাষায় হচ্ছে এটা হচ্ছে যোজনী। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, এই কারণে এই ক্যালসিয়ামের যোজনীকে লেখা হয়েছে ফ্লোরিনের নিচে। তাহলে হইল কি CaF2। এখন এই পানি কোথা থেকে আসলো?
আর কার্বন ডাই অক্সাইডের কথাটাকে আমরা বলে নিই। এই যে দেখো কার্বনেটকে ভাঙার পরে কি হয়েছিল, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডকে আমরা কি করলাম, আগে আলাদা রেখে নিলাম, তেলও রাখলাম। কারণটা কি, ক্যালসিয়াম কার্বনেট বা সকল কার্বনেট লবণের সাথে যখন হাইড্রো হ্যালাইড যৌগ বিক্রিয়া করে তখন তাদের কি তৈরি করে, তাদের ওই লবণের ওই ধাতব লবণ তারা তৈরি করে এবং কি পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। বলা হয়েছে পানি আর কার্বন ডাই অক্সাইডের কথা। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা আগে রেখে দিলাম ওই পাশে, যেহেতু আমরা কার্বন ডাই অক্সাইডের প্রোডাক্টটা আগেই পেয়ে ফেলছি। তারপরে এই যে অক্সিজেন কি ছিল মাইনাস, আর এখানে হাইড্রোজেন কি ছিল প্লাস। তাহলে এই হচ্ছে প্লাস মাইনাসের খেলা। এই হাইড্রোজেন এই অক্সিজেন মিলে কি তৈরি করে, পানি। ওকে, আবারও বলছি আমি যে প্লাস মাইনাসের খেলা এখানে হবে। ক্যালসিয়াম প্লাস কার্বনেটকে বাংলায় কি হয়, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কি এখানে মাইনাস, হাইড্রোজেন প্লাস, ফ্লোরিন হচ্ছে কি মাইনাস। সুতরাং এখন প্লাস মাইনাসের খেলা, এই পাশের প্লাস ওই পাশের মাইনাস, এই পাশের প্লাস ওই পাশের মাইনাস। তাহলে দেখো বিক্রিয়া কমপ্লিট। CaF2 প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড, মুখস্থ করার কোনো প্রয়োজন এখানে নাই। তারপরে 2 নাম্বারটা, এটা কি রকম, ক্যালসিয়াম প্লাস কার্বনেটকে বাংলায় কি হয়, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন। এখানে কি আমাদের 2HCl, তাহলে হাইড্রোজেন প্লাস ফ্লোরিন মাইনাস। এখন তাহলে কি করো, প্লাস মাইনাসের খেলা। এই যে ক্লোরিন আসবে কার সাথে, ক্যালসিয়ামের সাথে। দেখো কি হলো, ক্যালসিয়াম ক্লোরাইড। আর এই কার্বনেটের কার্বন ডাই অক্সাইড রাখলাম যে পিছনে, আর এই যে এখানে হাইড্রোজেন প্লাস আর এই কার্বনেটের একটা যে অক্সিজেন, তারা মিলে কি তৈরি করলো, পানি। ওকে, এই ছিল দ্বিতীয়টা। তৃতীয় নাম্বারটা কি হলো, ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস HCl। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম প্লাস কার্বনেটকে বাংলায় কি হয়, কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন, আর হাইড্রোজেন হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। এখন তোমরা নিজেরাই করো যে প্লাস আর মাইনাস, অর্থাৎ ও যে ছেলে আর মেয়ে, বিপরীত ধর্মী আকর্ষণ হবে কি, রিলেশনশিপ। সুতরাং সেই রিলেশনশিপের প্রোডাক্ট হচ্ছে কি, বিয়ে, আর বিয়ের পরে কি হয়, সন্তান। সুতরাং এইগুলা হচ্ছে তাদের প্রোডাক্ট। তাহলে এখানে কি হইলো, আমাদের এই হাইড্রোজেন আর ম্যাগনেসিয়াম প্লাস কার্বন ডাই অক্সাইড অক্সিজেন হচ্ছে মাইনাস, এখানে Cl হচ্ছে মাইনাস। এখন এই ক্লোরিনের সাথে আসলাম কি আমরা, এই যে প্লাস ম্যাগনেসিয়াম হলো কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অক্সিজেনের সাথে হাইড্রোজেন যোগ করলে কি হয়, পানি। আর এখানে কি রয়েছে, কার্বন ডাই অক্সাইড। এতটাই সহজ। তোমরা যারা ইতিপূর্বে এটা মুখস্থ করতাম তারা অবশ্যই আমার একটা লাইক দিও, এবং এখানে এই বিক্রিয়াগুলো কিভাবে করে খুব সহজেই আমি তোমাদেরকে বোঝালাম। এবং তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এটা কমেন্ট করে আমাকে একটু জানিও, বা ইনবক্সে মেসেজ দিয়ে আমাকে জানিও। ধন্যবাদ সবাইকে।